হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট, আর সেটি হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল নজরের। আজকের নজর সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে। আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। দেবশ্রী কিন্তু এবার থাপ্পড় মেরেছে আয়ুষকে, কারণ আয়ুষকে সে ছোটোবেলা থেকে লালন পালন করেছে এবং নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসা দিয়ে নিজের বুকে আঁকড়ে ধরে আয়ুষকে বড় করেছে। আর সেই আয়ুষ কিনা তার মায়ের ওপর আঙুল উঠিয়েছে এবং বলেছে যে তুমি তো আমার নিজের মা নও, তাহলে কেন তুমি আমার এত কেয়ার করো, কেন তুমি আমার জন্য এতটা ভাবনা চিন্তা করছো, এই সব কিছু বাদ দাও। তখনই কিন্তু আয়ুষকে তার মা দেবশ্রী একটা থাপ্পড় মারবে এবং তারপরে কিন্তু দেবশ্রী কান্নায় ভেঙে পড়বে এবং সে বুঝতে পারবে যে আয়ুষকে থাপ্পড় মারাটা তার উচিত হয়নি। আয়ুষ নিজের ঘরে দরজা বন্ধ করে সমস্ত কিছু ভাবতে লাগবে এবং ভাবতে লাগবে যে দেবশ্রী কত কষ্ট করে আয়ুষকে ছোটবেলা থেকে বড় করেছে, নিজের মা না থাকা সত্ত্বেও নিজের মায়ের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেছে। আয়ুষের এইভাবে তার সাথে ব্যবহার করা উচিত হয়নি। আর এরই মধ্যে কিন্তু আয়ুষ বাড়ি ছেড়ে যাবে কলেজের দিকে, ঠিক সেখানে গিয়ে কিন্তু ঈশানীর সাথে তার দেখা হয়ে যাবে এবং ঈশানীকে দেখলে আয়ুষের মনটা শান্ত হয়ে যায় এবং আয়ুষ ঈশানীকে দেখলে নিজের মনের সমস্ত দুঃখ কষ্টগুলো ভুলে যায় এবং নিজে একটা ভালোবাসার জগতে ঢুকে যায়, যে জগৎটা হয়তোবা আয়ুষ এখন পর্যন্ত বুঝতে পারছে না, কিন্তু একটা সময় গিয়ে আয়ুষ বুঝতে পারবে যে সে ঈশানীকে ভালোবেসে ফেলেছে। তাহলে কি এই ঈশানীকে ভালোবাসার মধ্যে দিয়ে আয়ুষের জীবনের সমস্ত অশুভ শক্তির বিনাশ হতে চলেছে, নাকি দেবশ্রী চায় যে টিনার সাথে বিয়ে হওয়ার জন্য সেই টিনার সাথে কি বিয়ে দিয়ে দেবশ্রী নিজের ছেলের জীবনটা নিজেই নষ্ট করতে চলেছে? কারণ টিনা তো একজন ডাইনি, সে তার সাথে যদি আয়ুষের বিয়ে হয়ে যায় তাহলে আয়ুষের মা মায়া সে কিন্তু ফিরে আসবে এবং এই পৃথিবীর ওপর রাজ করতে শুরু করে দেবে এবং এই পৃথিবীর ওপর রাজ এমনভাবে করবে যে তার শক্তি আরও দ্বিগুণ হয়ে যাবে, তখন তার সাথে আর কেউ পারবে না। তাহলে কি এবার টিনার সাথে বিয়ে দিয়ে দেবশ্রী নিজের ছেলের বিপদটা নিজেই ডেকে আনছে? এবং দেবশ্রীর কিন্তু জন্মদিন, এই জন্মদিনের পার্টিতে কিন্তু দেবশ্রীর আশেপাশে অনেক লোক রয়েছে, কিন্তু তারপরেও দেবশ্রী তার ছেলে আয়ুষকে খুঁজছে এবং মনে মনে ভাবছে যে আয়ুষ, আজকে আমার এই বিশেষ একটা দিনে তুই নেই, কেক কাটতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আমি তোকেই খুঁজছি, তোকে যতক্ষণ না দেখতে পাচ্ছি আমার শান্তি নেই। আর এদিকে কিন্তু আয়ুষ কি তাহলে নিজের মায়ের জন্মদিনে ফিরে আসবে এবং সকলের সামনে কি আয়ুষ এবার দেবশ্রীর কাছে ক্ষমা চেতে চলেছে? কারণ আয়ুষ যে ব্যবহারটা করেছে সেটাতে দেবশ্রী প্রচণ্ড কষ্ট পেয়েছে। এই সব কিছু মা ছেলের ভুল বোঝাবুঝি কি এবার আয়ুষ মিটিয়ে নিতে পারবে? এবং এরই মধ্যে কিন্তু টিনা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে যে সে আয়ুষকে বিয়ে করে নিয়েছে এবং এই বাড়ি থেকে অনেক অনেক দূরে নিয়ে চলে গেছে এবং এই বাড়ির যে সুখ শান্তি সব কিছু ভঙ্গ করে দিয়েছে এবং এই বাড়ি থেকে এই সুখ শান্তি খুব শীঘ্রই চলে যেতে চলেছে। কারণ টিনা যখন আয়ুষকে বিয়ে করবে তখন কিন্তু আয়ুষ আর এই বাড়িতে থাকতে পারবে না, কারণ টিনা আয়ুষকে বিয়েই করছে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এবং অন্য কোথাও নিয়ে যাবে যেখানে ডাইনিদের রাজত্ব। তাহলে কি হতে চলেছে নজর সিরিয়াল পরবর্তী টুইস্টে? দেবশ্রী কি বুঝতে পারবে যে আসলে টিনা একজন ডাইনি এবং দেবী মায়ের চিহ্ন আসলে টিনার শরীরে নেই, রয়েছে ঈশানীর শরীরে? এটা কি বুঝতে পারবে দেবশ্রী এবং নিজের ছেলের জীবনটা নষ্ট হওয়ার থেকে কি করে বাঁচাবে দেবশ্রী? এবং এই টিনা কি করে এই বাড়ি ছেড়ে এবং আয়ুষের জীবন থেকে বেরিয়ে যায়, সে সব কিছু আমরা দেখতে পারবো। তাহলে কি হতে চলেছে? এবার কি মা ছেলের এই মান অভিমান ভাঙাতে পারবে আয়ুষ এবং মায়ের কাছে কি ক্ষমা চেয়ে নেবে আয়ুষ এবং তারপরে কি আয়ুষ রাজি হয়ে যাবে টিনাকে বিয়ে করতে? কি হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।